এই মটন কিমা ঘুগনি আপনি একবার বাড়িতে বানিয়ে খেলে আপনি যত রকম দোকানে মাংসের ঘুগনি পাওয়া যায় সেগুলো খাওয়া কিন্তু ভুলেই যাবেন। আজকে আমি করে দেখাবো আপনারা কিভাবে এই মটন কিমা ঘুগনিটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই মটন কিমা ঘুগনি বানানোর জন্য আমি 200 গ্রাম মটর নিয়েছি। এবার এটা সারা রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি চান 5 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। এবার আমি 3টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি। আলুগুলো আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। আলুগুলো ঠিক আমি যে সাইজে কেটেছি একদম পারফেক্টলি এই সাইজে কেটে নেবেন। আমি যেহেতু 200 গ্রাম মটর ভিজিয়েছি তার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে পেঁয়াজগুলো চপড করে নিতে পারেন। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। তার জন্য 3টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন এবং 3টে শুকনো লঙ্কা এবং তার সঙ্গে দিয়ে দেবো আদা। পেস্টটা বেশি মিহি করে বাটবেন না, একটু মোটা মোটা থাকবে, সেই হিসাবে পেস্টটা বানিয়ে নেবেন। এবার একটা কড়াইতে আমি মটরগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন। তার জন্য 3টে সিটি হলেই যথেষ্ট। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দেবেন, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2টো তেজপাতা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবেন। কড়াইতে করলে আধ ঘন্টা সেদ্ধ করতে বসাবেন, আর কুকারে করলে 3টে সিটি মারলেই হয়ে যাবে। ঘুগনির মধ্যে যে আমরা মশলাটা ব্যবহার করব তার জন্য গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা গোলমরিচ, লবঙ্গ, 2টো এলাচ, দালচিনি এবং লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে 15 মিলি সরিষার তেল নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবেন। আলুগুলো ভাজার সময় 1/2 চা চামচ লবণ দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা দেখে নেব মটরটা সেদ্ধ হয়েছে কিনা। মটরটা কিভাবে সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন, একটা মটর হাতে টিপে দেখবেন যাতে ভেঙে যায়, দিলে ভাববেন ওটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম মটরের জন্য 200 গ্রাম কিন্তুই মটন কিমা নিয়েছি। এবার মটন কিমাটা ভালো করে ধুয়ে ওর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তার সঙ্গে আমি 2-3 মিলি সরিষার তেল দিয়ে দেবো। কিমাটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দেবো, যে ভালো করে এটা ম্যারিনেশন করে রেখে দেবো। এবার একটা কড়াইতে 15 মিলি সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরা এবং 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তেলের মধ্যে যখন লঙ্কাগুলো ফাটতে থাকবে সেই সময় আমরা কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা একটু টমেটো ফ্লেভারের জন্য একটা টমেটো কেটে দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটা যখন হয়ে আসবে সেই সময় বেটে রাখা আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, যে ভালো করে এটা কষিয়ে নেব। আদার যখন গন্ধটা চলে যাবে সেই সময় আমরা 1 চা চামচ লবণ দিয়ে দেব, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো যখন আমরা ভালোভাবে কষাতে থাকবো, যখন মশলাটা তেল ছেড়ে দেবে সেই সময় আমরা মটন কিমা এর মধ্যে দিয়ে দেব। মটন কিমা কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মটন কিমাটা কষতে থাকবেন। মিনিমাম 20 মিনিট মতন এটা মটন কিমাটা কষা হয়ে গেলে মটন কিমার তেলটা ছেড়ে দেবে। এবার আমরা মটন কিমার মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে 2 চা চামচ দিয়ে দেব, আর কিছুটা পরিমাণ রেখে দেবো। সেটা যখন তরকারি হয়ে যাবে সেই সময় আমরা নামানোর আগে সেই মশলা গুঁড়োটা দিয়ে দেব। মটন কিমা কষাতে কষাতে দেখবেন যখন তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিমা আর আলু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কিমা আর আলু 5 মিনিট কষানোর পর আমরা সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে দিয়ে দেব। মটর কখনোই আগে দেবেন না, যতক্ষণ না কিমা আলু হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মটরটা দেবেন না, কারণ মটরটা আগে থেকে সেদ্ধ করা আছে, তার জন্য মটরটা একদম লাস্টের দিকে দেবেন।
এবার আমরা এর মধ্যে উষ্ণ গরম জল পরিমাণ মতন দেব। আপনারা যতটা পরিমাণ জল চান ততটা পরিমাণ কিন্তু জল দেবেন এর মধ্যে। তরকারিতে ধনেপাতা ফ্লেভারের জন্য আমরা কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়েছি। ভালো করে মিক্স করে এটা 10 থেকে 15 মিনিট আমরা ফুটিয়ে নেব। যখন তরকারিটা হয়ে যাবে সেই সময় আমরা যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো, যে ভালো করে মিক্স করে নেব। এবার দেখুন ঘুগনিটা প্রপারলি রেডি হয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এইভাবে মাটন কিমা ঘুগনি বাড়িতে একবার বানিয়ে খেলে আপনারা কখনোই আর দোকানের ঘুগনি খেতে যাবেন না। এবার আমরা একটা পাত্রে এটা সার্ভিং করে নেব। সার্ভিং করার সময় আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, কিছুটা পরিমাণ ধনেপাতা এবং এর মধ্যে ঝুরি ভাজা দিয়ে দেব। আপনি চাইলে পাউরুটি সেকেও এর মধ্যে খেতে পারেন। আমার কাছে পাও ছিল তাই পাও দিয়েছি এবং একটা ডিম সেদ্ধ। এইভাবে খেতে খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।